বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির একত্রিত হয়ে আজকে যে নতুন রাজনৈতিক দল হতে যাচ্ছে ছাত্রদের, সেই রাজনৈতিক দল আত্মপ্রকাশ ঘিরে ইতিমধ্যেই কিন্তু সামনের যে দৃশ্য দেখতে পাচ্ছি অনেকটাই ভরে গেছে জনসভার মাঠ, এবং এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা ইতিমধ্যে এখানে এসেছে। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, যারা জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন জেলা সদস্য, তারা কিন্তু ইতিমধ্যে মিছিল নিয়ে এখানে প্রবেশ করছে। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সিকিউরিটি গেট, সেই সিকিউরিটি গেটের বাইরে এখানে প্রায় কয়েকশো মানুষ ইতিমধ্যে কিন্তু জড়ো হয়ে গেছে, কয়েক হাজার হয়তো হবে। তারা ইতিমধ্যেই কিন্তু মঞ্চের সামনে এসে জড়ো হয়েছে, এমন দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি। আমি যদি একটু উপর থেকে দেখাই তাহলে দেখতে পাবেন যে অনেকে কিন্তু জাতীয় পতাকা হাতে নিয়ে তারা কিন্তু এখানে এসেছে। এবং যেটা বলছিলাম যে আজকের ঠিক দুপুর ৩টার সময় এখানে যে সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সংমিশ্রণে জাতীয় নাগরিক পার্টির যে আত্মপ্রকাশ আজকে ঘটতে যাচ্ছে, সেই জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘিরে ইতিমধ্যেই কিন্তু অনেকটা যে সমাবেশ স্থল সেটা কিন্তু ভরে গেছে, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় নাগরিক কমিটির যারা সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সদস্য, তারা কিন্তু ইতিমধ্যে মঞ্চে সামনে এসে উপস্থিত হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ইতিমধ্যেই আজকে যে জাতীয় সংসদ ভবনের সামনে যে মানিক মিয়া এভিনিউ, ঠিক মানিক মিয়া এভিনিউর ঠিক সামনে এসে ইতিমধ্যে জড়ো হয়েছে। এবং যারা এসেছে তাদের সাথে যদি একটু কথা বলছি, তারা আসলে কোত্থেকে এসেছে আমরা একটু জানার চেষ্টা করবো তাদের অভিমত। কোত্থেকে এসছেন আপনারা? বগুড়া থেকে। কোন ব্যানারে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাকি জাতীয় নাগরিক কমিটি? নাগরিক কমিটির পক্ষ থেকে। ভাই, নতুন যে দল হচ্ছে আপনাদের কি প্রত্যাশা? আমাদের প্রত্যাশা দেশের মানুষের জানমালের নিরাপত্তা এবং প্রত্যেকের ভোটার অধিকার ফিরে পাবে, এবং প্রত্যেকের জায়গা থেকে দেশের শাসনভার যাতে ন্যায্য মানে সৎ যোগ্য মানুষের হাতে আমরা হস্তান্তর করতে পারি, এটা আমাদের প্রত্যাশা। যাতে প্রত্যেকটি দেশের মানুষের যোগ্য মানুষ যোগ্য স্থান পায়, এটা আমাদের প্রত্যাশা। একটু আপনি বলেন, নতুন রাজনৈতিক দল ঘিরে কি প্রত্যাশা আপনাদের? বৈষম্যহীন দেশ গঠনে এই জাতীয় নাগরিক পার্টি যেন আমাদের এই দেশকে এগিয়ে নিতে পারে, এটাই আমাদের আসল প্রত্যাশা। কতটুকু আশাবাদী আপনারা? আমরা আশাবাদী এই তরুণ সমাজ ইনশাআল্লাহ বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন থানা থেকে আমার একটা প্রত্যাশা আছে, আমার বিশেষ প্রত্যাশা। আমি 17 সালে আমি ভোটার হয়েছি, আমি ভোট দিতে পারি নাই, আমি ভোট দিতে চাই। আমার প্রত্যাশা আমি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমার একটা ভোট দিতে চাই, আমার নাগরিক অধিকার এটা। নতুন রাজনৈতিক দলগুলো আপনার আশা কতটুকু, তারা কি পারবে আপনার সে প্রত্যাশা পূরণ করতে? আশা করি আমরা নতুন রাজনৈতিক দল প্রত্যাশা পূরণ করতে পারবে, কারণ এখানে যারা উপস্থিত হয় তাদের ভিতরে কোনো লোভ নাই, বিশেষ করে লোভ নাই। আর সেই কারণে আপনার মনে হচ্ছে পারবে। দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু অনেকটা যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যারা সদস্য, তারা কিন্তু এসে এখানে ভিড় করেছে। আমি যদি একটু উপর থেকে আবার দেখানোর চেষ্টা করি যে সংসদ ভবনের সামনে যে রাস্তাটি আছে সেটি কিন্তু অনেকটাই ভরে গেছে। একেবারে সামনে যে একটি গেট দেখা যাচ্ছে, যেখানে সিকিউরিটির মাধ্যমে এখানে প্রবেশ করানো হচ্ছে, এবং তারপর থেকে এই গেট পর্যন্ত অনেকটাই প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। এবং মঞ্চের সামনে যদি আমরা দেখাই, মঞ্চের সামনে কিন্তু এখনো আমন্ত্রিত অতিথি যারা আছে, সামনের সারিতে আমন্ত্রিত অতিথি যারা আছে তারা এসেছে, কিন্তু এখনো হয়তো যেহেতু সময় আছে, বাকি অতিথি যারা আছে তারা হয়তো আসবে, যেহেতু এই অনুষ্ঠান 3টার সময় করার কথা, এখন 3:10 বাজে, মানে সময় হয়ে গেছে। তাই এই কিছুক্ষণের মধ্যেই হয়তো যারা বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য আছে, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিল, যারা অংশগ্রহণ করেছে, তারা কিন্তু এখানে আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। এবং
এখানে আমরা জানি যে নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তাদের কিন্তু তাদের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং জামাত ইসলামী বাংলাদেশ তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের প্রতিনিধি কোনো সদস্য এখানে আসবে এমনটাই এখানে শোনা যাচ্ছে। দর্শক, যেমনটা দেখছিলেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি একত্রিত হয়ে আজকে যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি ঘোষণা হতে যাচ্ছে, সেই জাতীয় নাগরিক পার্টির যারা সমর্থক তারা কিন্তু ইতিমধ্যেই মানিক মিয়া এভিনিউর সামনে তারা এসে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগানের মাধ্যমে এবং তাদের বক্তব্যের মাধ্যমে তাদের যে প্রত্যাশা নতুন রাজনৈতিক দল ঘিরে সেই প্রত্যাশার কথা তারা জানাচ্ছিলেন। এই পর্যন্ত এই ছিল মানিক মিয়া এভিনিউর সামনে থেকে। পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব।